নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনাদের জন্য ইউনিভার্স কি প্ল্যান করছেন। ওকে, তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 দ্য মুন, এটা পাইল নাম্বার 2 দ্য হুইল অফ ফরচুন। আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য মুন। কিছু না মানে একটা মানে আমি খুব একটা ভালো একটা ইমোশনাল এনার্জিতে দেখছি। আপনি ভীষণ ইমোশনাল হয়ে আছেন কিছু একটা নিয়ে, ভীষণ চিন্তিত। কিছু যেন একটা খোঁজ, হ্যাঁ, একটা জিজ্ঞাসা আপনার মধ্যে চলছে। Four of coins and 8 of coins. ও মাই গড, পাইল নাম্বার 1 আপনারা না কাজও করছেন তো ভীষণ ভয়ে ভয়ে। হ্যাঁ, কিছু একটা মানে ভয় কাজ করছে আপনাদের মধ্যে। আপনি যেন মানে সব কিছুকে রেজিস্ট করতে চাইছেন। হ্যাঁ, দেখুন এই মেয়েটি কীভাবে ভয় পেয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওর যেন ওর কোনো একটা স্বপ্ন, হ্যাঁ, কত যত্ন করে ও বাঁচিয়ে রাখতে চাইছে। এই মেয়েটিকেও আমি তাই দেখছি। মানে এ কীভাবে মানে সব কিছুর আড়ালে যেন নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। হ্যাঁ, আপনি যদি কাজও করছেন, হ্যাঁ, তো সেখানেও একটা ভয় কাজ করছে। মানে এইরকমই একটা ইনসিকিউর আমি আপনাকে দেখছি। হ্যাঁ, সেটা আমি এরকমই দেখছি। অ্যাকচুয়ালি কিছু একটা টেনশন, কিছু একটা মানে হিডেন কিছু আছে, কিছু একটা ভয় আপনার মধ্যে না কাজ করছে। ওকে, বাট তবুও আপনি টিকে রয়েছেন। হ্যাঁ, আপনি কিন্তু কিছুতেই নিজের মানে মানে নিজে যেটা চাইছেন, হ্যাঁ, সেটাকে লেট গো করতে পারছেন না। ভয় আছে আপনার মধ্যে, বাট একটা টিকে থাকার একটা লড়াই চলছে আপনার মধ্যে। যে আমি কিছুতেই যেতে দেবো না। তো দেখবো ইউনিভার্স আপনার জন্য কি প্ল্যান করছেন। দ্য হাই প্রিস্টেস, 9 of cups, temperance, the fool and the chariot. বটম অফ দ্য ডেকে এসেছে 6 of coins. পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি যে এনার্জিতে যাচ্ছেন না, আপনি আস্তে আস্তে সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাবেন। আপনি একটা হাই ভাইব্রেশনে যাচ্ছেন, যে নিজেকে আপনি সব কিছু থেকে যেন আড়াল করছেন। হ্যাঁ, সমস্ত মনোযোগ আপনার নিজের কাজের প্রতি, আপনি যেটা করতে চাইছেন। দেখুন হাই প্রিস্টেসের হাতে একটা বই আছে। হ্যাঁ, কেউ হয়তো পড়াশুনোতে মন দিচ্ছেন, আপনি যেটা করতে চাইছেন তার উপর ফোকাস করছেন। তার জন্য আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন, কারোর সাথে খুব একটা এনার্জি এক্সচেঞ্জ করছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। বা একটা আপনি আগামী দিনে যে কোনো জায়গা থেকেই আপনি এই রিডিংটা দেখুন না কেন, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি আপনার একাকিত্বটাকেই চুজ করছেন। হ্যাঁ, কেউ কেউ হয়তো কোর্স জয়েন করছেন, বাট ওই যে হয় না, আপনি মানে নিজের ইগো, হ্যাঁ, সেখান থেকে আপনি সরছেন না। হ্যাঁ, নিজেকে ব্যালেন্স করছেন। হ্যাঁ, ব্যালেন্স করতে করতে এমন জায়গা, যেটা এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা যেটা আপনার মধ্যে নেই, সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আপনার মধ্যে আসবে। আমার কেন জানি মনে হচ্ছে আগামী দিনে না আপনি নিজেকে স্ট্রং হিসাবে প্রিপেয়ার করার জন্যই বেশি কাজ করবেন, নিজের উপরে কাজ করবেন। আর এই যে দ্য হাই প্রিস্টেস, এই যে সবার আড়ালে সব কিছু থেকে ডিট্যাচ থেকে যে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন, সেটা আপনাকে দ্য চ্যারিয়েট এনার্জিতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে কিন্তু আপনার মানে মানে একটা বিজয় রথ, হ্যাঁ, সেটা আগামী দিনে মানে বেরোতে চলেছে, যেখানে আপনাকে আর আটকানো যাবে না। আপনি আগামী দিনে এই যে ভয়, এই যে
ভীত হয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আগামী দিনে আপনি আরও স্ট্রং হচ্ছেন। ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছে, আপনাকে ব্যালেন্স করে দিচ্ছে। যে ডিসব্যালেন্স ব্যাপারটা আপনার মধ্যে আছে, হ্যাঁ, আপনি আপনি দশভুজা হয়ে উঠছেন। দেখুন এই 10টা হাত, টেম্পারেন্সের হাতে মানে 10টা হাত মা দুর্গার থাকে না, সেই রকম। তো সমস্ত অশুভ শক্তির বিনাশের জন্য মা দুর্গা বছরে একবার আমাদের কাছে আসে, হ্যাঁ। তো সেই রকমই যেন শক্তি আপনার মধ্যে আসতে চলেছে, যার জন্য আপনি স্বতঃস্ফূর্ত এনার্জিতে যাবেন এবং আপনাকে আর আটকানো যাবে না। অনেক সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। যদি ক্যারিয়ার নিয়ে দেখেন তো ক্যারিয়ারেও অনেক সফলতা আসবে। বাট আমি দেখতে পাচ্ছি ভীষণ স্যাক্রিফাইস, হ্যাঁ, অনেক কিছু থেকে আপনি ডিট্যাচ হয়ে যাচ্ছেন আগামী দিনে। অন্যের কাছে যেন একটা মিস্ট্রি হয়ে যাচ্ছেন, হ্যাঁ, মানুষ বুঝতেই পারছে না, মানুষকে আপনি বুঝতেই দিচ্ছেন না আপনার মাইন্ডে কী চলছে। আপনি যা করছেন, আপনার মাইন্ডে যা চলছে সেটা আপনি সবার কাছ থেকে হাইড করছেন। সেটা আপনি কারোর সাথে অতটা শেয়ার করছেন না। বাট এই সিংহাসনে তো আপনি বসবেন, 9 অফ কাপস, তার জন্য আপনি প্রিপেয়ার করছেন নিজেকে। ওকে, ইউনিভার্স আপনাকে তৈরি করছে অ্যাকচুয়ালি। আপনি কে করার, ইউনিভার্সই আপনার পেছনে আছে, যে যিনি আপনাকে এই পথে নিয়ে যাচ্ছেন। যিনি, আমার মনে হচ্ছে আপনাকে যেন সর্বশক্তিমান করে তুলছেন। আপনি রেডি আগামী দিনে আপনার সমস্ত রকম এফোর্ট দেওয়ার জন্য, আপনি আপনার সমস্ত রকমের সাকসেসকে অ্যাচিভ করার জন্য। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল রিডিং আপনাদের পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য হুইল অফ ফরচুন। আপনারা এই মুহূর্তে খুব একটা ভালো খারাপ আছেন সেটা না, আপনাদের ভাগ্যের চাকা তো ঘুরছে। বেশ গোল্ডেন টাইমের মধ্যে দিয়েই আপনারা যাচ্ছেন, তো খুব একটা ভয়ের কিছু নেই। দ্য হায়ারোফেন্ট, ইয়েস, কারো কারো হয়তো বিয়ে ঠিক হয়েছে বা বিয়ের কথাবার্তা চলছে। 8 অফ কাপস অ্যান্ড এস অফ কাপস, ইয়েস। দীর্ঘদিন হয়তো আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়েছিলেন, হ্যাঁ, অনেক কিছুকে লেট গো করে দিয়ে নিজের সাথে সময় কাটিয়েছেন। তো সেই জায়গায় এস অফ কাপস, আপনারা না আপনাদের ইমোশনের সাথে কানেক্টেড হয়েছেন রিসেন্ট, হ্যাঁ, মানে নিজের ভালো লাগাগুলোকে নার্চার করতে শুরু করেছেন বা সেগুলোকে ফিরে পেতে শুরু করেছেন। নিজের ইমোশনের সাথে আপনারা কানেক্টেড ছিলেন না, আপনাদের অনেক সমস্যার হয়তো সমাধান আপনারা পেয়ে গেছেন। একটা ইমোশনাল বিগিনিং আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। যেটা বললাম না, ইমোশনকে আপনারা মানে ডিট্যাচ করে দিয়েছিলেন, মানে মানে একটা লোনলিনেস, সেখান থেকে একটা হুইল অফ ফরচুন, বললাম না, একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা। একটা ইমোশনাল বিগিনিং আপনারা ডেফিনেটলি করেছেন, একটা নিউ বিগিনিং। তো দেখবো ইউনিভার্স আপনাদের জন্য কি প্ল্যান করছেন। জাজমেন্ট, ইয়েস, ইউনিভার্সের ব্লেসিং আসছে, একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের জীবনে। হ্যাঁ, 8 অফ সোর্স, কোথাও যেন আপনি না আটকা পড়েছিলেন, তো সেখান থেকে মুক্তি পেতে চলেছেন। 2 অফ কাপস, লাভ লাইফের জন্য আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। কারো কারো জন্য প্রপোজাল, ও মাই গড, গ্রোথ, প্রচুর গ্রোথ দেখতে পাবেন, হ্যাঁ, প্রচুর গ্রোথ। হ্যাঁ, লাভ লাইফের প্রতি যদি আপনাদের ইন্টারেস্ট চলে গেছিলো তো সেই ইন্টারেস্টটা আসছে, কেউ আসছে আপনাদের লাইফে যে কিনা তার ভালোবাসার কথা হয়তো আপনাকে জানাবে। হ্যাঁ, আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন। কোথাও স্টাক হয়ে গেছিলেন, হ্যাঁ, মানে মানে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেই রাস্তাটা তো আপনি খুঁজে পেতে চলেছেন, কারণ ইউনিভার্সের ব্লেসিং আসছে আপনার জীবনে। ভীষণ অ্যাক্টিভ, আপনাকে আমি আগামী দিনে ভীষণ অ্যাক্টিভ হতে দেখতে পাচ্ছি।
আর যারা লাভ লাইফ নিয়ে দেখছেন না, তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার ফেমিনাইন মাস্কুলাইন ফাইনালি ব্যালেন্স হচ্ছে। আপনি এমন একটা জায়গা থেকে বেরোতে চলেছেন, পাইল নাম্বার 2, যেখানে আপনি আটকা পড়ে গেছিলেন। হ্যাঁ, এটা আপনার নিজস্ব একটা বিলিফ সিস্টেমে আপনি আটকা পড়ে গেছিলেন। সেই জায়গাটায় যেন আলোকপাত হচ্ছে, মানে আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন দেখা যাবে, বা সেই বন্ধ রাস্তাগুলো যেগুলো আপনি খুঁজে পাচ্ছিলেন না, সেগুলো আপনি খুঁজে পাবেন। কারো সাডেন ম্যারেজ হতে পারে, সাডেন, হঠাৎ। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।